প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বৈঠকে দলের নিবন্ধন আবেদনের ছোটখাটো ত্রুটি সংশোধনী কাগজপত্র জমা দিয়েছেন তারা। রাজনৈতিক দলের নিবন্ধন প্রত্যাশীদের সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। রোববার বেলা 12:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকে নেতৃত্ব দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, সঠিক পথে নির্বাচন প্রক্রিয়া এগুচ্ছে না। তারা এমন বক্তব্য দিচ্ছে যা প্রধান উপদেষ্টাও বলেনি। এর আগে এনসিপি সহ 144টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই প্রক্রিয়াটা এখন এন্ডিং প্রসেসে আসে নাই। আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি, কথা বলছি, তাদের যে লুপহোলগুলো দেখিয়ে দিচ্ছি, তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি। এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন, আপনারা গুলি করবেন না। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পড়ে, দলীয় উর্দি পড়ে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। কিন্তু আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিউলি, বৈঠক শেষে কি বলেন এনসিপি নেতারা, আর কতটি দল সংশোধিত কাগজপত্র জমা দিয়েছে আজ? জি, যেমনটি আপনি বলেছেন, আজকে কিন্তু নিবন্ধিত যে সব নতুন দলগুলি তাদের কিন্তু আজকে হচ্ছে গিয়ে সংশোধনী কাগজপত্র জমা দেওয়ার কিন্তু আজকে শেষ দিন। এবং এর আগে কিন্তু আপনারা জানেন যে 10ই মার্চ হচ্ছে নির্বাচন কমিশন থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন করার ক্ষেত্রে। তারা হচ্ছে আপনার 20ই এপ্রিল হচ্ছে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং দ্বিতীয়বার কিন্তু তাদের হচ্ছে গিয়ে যে নতুন দলগুলি নিবন্ধন করতে আসবে সেই নতুন দলগুলো নিবন্ধন করার জন্য তারা আবার সময় বাড়ানোর জন্য তারা আবেদন করে এবং সেটি কিন্তু 22ই জুন শেষ হয় তাদের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের লাস্ট ডেট। এবং এছাড়া 22ই জুন থেকে যে তাদের কাছে যেসব কাগজপত্র চাওয়া হয় এবং সেই সব কাগজপত্র হচ্ছে গিয়ে সংশোধনী করার পরে তাদের যে ত্রুটিগুলি ছিল সেই ত্রুটিগুলি নিয়ে আবার নির্বাচন কমিশন থেকে কিন্তু 15 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং সেই 15 দিনে সংশোধনী যেসব কাগজপত্রের ত্রুটি ছিল সেই সব কাগজপত্র জমা দেওয়ার আজকে লাস্ট ডেট। এবং এই আজকের লাস্ট ডেটে কিন্তু বেলা 12টার দিকে এনসিপির পক্ষ থেকে হচ্ছে গিয়ে 3 সদস্যের প্রতিনিধি দল আসেন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে খালেদ সাইফুল্লাহ। এই 3 জনের নেতৃত্বে আজকে তারা হচ্ছে সিএসির সাথে 1 ঘন্টা একটি বৈঠক করেন এবং সেই 1 ঘন্টা বৈঠক শেষে তারা এসে যেটা বলছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি হচ্ছে মানে তাদের যে মূল যে বক্তব্য, তারা বলছেন যে নির্বাচন কমিশন আসলে মেরুদণ্ডহীন হচ্ছে গিয়ে কাজ করছে এবং মেরুদণ্ডহীন ভাবে তারা তাদের যেসব কাগজপত্র তারা জমা দিয়েছে সেই সব কাগজপত্রতে তাদের অনেক ভুল ত্রুটি তারা ধরছে। একটি দলকে ইন্ডিকেট করে হচ্ছে কি নির্বাচন কমিশন এবার কিন্তু নির্বাচনের হচ্ছে কি দিকে তাদের যে ভোট এবং তারা বিগত 15 বছর যাবৎ যে হচ্ছে কি জনগণ যে ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি এবং ভোট দিতে পারেনি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এবারও যদি নির্বাচন কমিশন একটি দলকে সাপোর্ট করে, যদি একটি দলকে ইন্ডিকেট করে তারা যদি কাজ করে, তাহলে আসলে কিন্তু নির্বাচন কমিশন এবারও হচ্ছে গিয়ে তাদের কথা অনুযায়ী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে এবারও তারা আসলে দলীয় দিকে তারা যাচ্ছে এবং দলীয় ভাবে হচ্ছে গিয়ে তারা একটি দলের পক্ষ হয়ে তারা আসলে কাজ করছে। তো তাদের যেই ত্রুটিপূর্ণ কাগজ ছিল এবং সংশোধনী কাগজ ছিল তারা আজকে সেটা হচ্ছে নির্বাচন কমিশনে জমা দিয়ে গিয়েছে এবং তারা এটা বলেছে যে যদি এক পক্ষ হয়ে যদি আসলে নির্বাচন কমিশন যদি কাজ করে তাহলে আসলে 15 বছর ধরে মানুষ যে কাঙ্ক্ষিত যে তাদের যে ভোট দেওয়ার যে একটা গণতান্ত্রিক বিষয়, সেই বিষয়টি আসলে ব্যাঘাত ঘটবে এবং সেই বিষয় নিয়ে আসলে তারা এই নির্বাচন কমিশনের হচ্ছে গিয়ে আন্ডারে তারা আসলে নির্বাচন
করবে না। তো এরকমই কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে সিএসির সাথে বৈঠক শেষে।